আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে কোরআনে কারিম শিখার এই ক্লাসের একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছেন এবং অনেকেই আলহামদুলিল্লাহ এখন পড়তে পারেন, পড়া মতো যোগ্যতা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর অল্প কয়েকটা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রাথমিক যেই রুলসের যেই ক্লাসগুলো এটা আমাদের ইনশাআল্লাহ শেষ হবে। এর মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আপনারা যেই কোরআনে কারিমের পড়ার যে একটা ভীতি, যে একটা আগে ভয় কাজ করতো বা হরফগুলা কীভাবে উচ্চারণ করব, এই যে নিয়মগুলো কিভাবে আমরা জানবো, আলহামদুলিল্লাহ এটা অনেকেই দূর হয়ে গেছে, তাই না? এখন ইনশাআল্লাহ আমরা কিছু প্র্যাকটিস করলে এবং কিছু এই সূরা মুশক করলে ইনশাআল্লাহ আরও সহজ হয়ে যাবে এটা ইনশাআল্লাহ। কেমন? তো আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম 4 আলিফ এবং 3 আলিফ, এই দুইটার ক্ষেত্রে যে মদের হরফ, যে মদ আমরা দুইভাবে শিখব। একটা হচ্ছে যে তেলাওয়াতের মধ্যে যে মদ, সেক্ষেত্রে এই 4 আলিফ এবং 3 আলিফের যে মদগুলো আছে এগুলোর জন্য নির্দিষ্ট সিমটম আছে। কেমন? এই সিমটমগুলো দেখলেই আমরা বুঝবো যে এখানে 4 আলিফ, এখানে 3 আলিফ। যেমন 4 আলিফের যেই চিহ্নটা, সেটার ক্ষেত্রে তলোয়ার থাকবে। কেমন? যেই হরফের উপরে তলোয়ারটা থাকবে ওই হরফটার উচ্চারণটাকে আমরা 4 আলিফ টেনে পড়ব। আর এই যে ঢেউয়ের মতো যেই চিহ্নটা, এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে 3 আলিফ টেনে পড়ব। এক্ষেত্রে আর আমাদের আর কি করতে হবে না যে বামে জবর পরে খালি আলিফ আছে কিনা, জেরের পরে জজমালা ইয়া আছে কিনা, পেশের পরে জজমলা ওয়াও আছে কিনা, এগুলো দেখা লাগবে না। তাহলে আমরা যেমন এখানে লামের উপরে জবর আছে, উচ্চারণ কি হবে? লা। এখন এই লাটাকে আমরা কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ। লা। কেমন? যেরকম লামের উপর যদি আমরা খাড়া জবর দিতাম তাহলে কয় আলিফ টানতাম? 1 জের। যদি খাড়া জের দিতাম 1 আলিফ, আর উল্টা পেশ হইলে 1 আলিফ। ঠিক এখানে এখন আমরা লার যে উচ্চারণটা, এই লার উচ্চারণটাকে আমরা একটু লম্বা করে 3 আলিফ টানবো। লা আ'বুদু। কেমন? তারপর এখানে একই ওয়ালা আনতুম। যেমন কলু, এই যে লামের উপরে পেশ, তাহলে ল রস্যকার লু, লয় রস্যকার উচ্চারণ কি? লু। এখন এই লুটাকে আমরা কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ। তাহলে কলু আমান্না। তারপর এখানে দেখেন বিমা উনজিলা, এই যে এখন ময় আকার, কেমন? মা। তাহলে মিমের উপরে জবর হলে কি হয়? উচ্চারণ মা হয়। এখন মাটাকে আমরা কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ, যেহেতু সিমটম দেওয়া আছে বিমা উনজিলা। তারপর এখানে ইন্না, এই যে 9 আকার কি হবে? না। এখন এই নাটাকে আমরা কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ। ইন্না আনজালনাহু। তাহলে এভাবে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এই সুন্দর একটা প্রশ্ন। এটা গতকালকে আমরা বলতাম, একজন পরবর্তী প্রশ্ন করছে। এই প্রশ্ন সুন্দর একটা প্রশ্ন, যে অনেকে আমরা মনে করি যে যেহেতু এখানে একটা হচ্ছে জবরের পরে খালি আলিফ আসছে 1 আলিফ, জবরের পরে খালি আলিফ আসলে কি হয়? টান হয়। এই জবরের পরে যদি খালি আলিফ আসে, জবরের পরে যদি কি আসে? জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে জবরটাকে 1 আলিফ টেনে পড়তে হয়। কেমন? তাহলে এখানে আছে 1 আলিফ, এই যে জবর পরে খালি আলিফ আসছে 1 আলিফ, আর এখানে হচ্ছে 3 আলিফ, তাহলে 1 + 3 তাহলে কি হবে? 4। এটা আমাদের অনেক প্রশ্ন যে 4 আলিফ আমরা টান দিব, তাইলে না। মূলত এখানে টান হচ্ছে যে এই যে জবরের পরে যখন খালি আলিফ আসবে, জবরের পরে খালি আলিফ আসলে 1 আলিফ হয়, কিন্তু এরপরে যদি হামজা আসে, কি আসে? কোন হামজা? হামজা 2 ধরনের। একটা হচ্ছে সরাসরি হামজা, এই যে এটা হচ্ছে কি? হামজা। আর খালি আলিফের উপরে যদি জবর জের পেশ জজম হয় তাহলে কি হয়? ও আলিফটা কি হয়? হামজা হয়ে যায়। তাহলে একটা হচ্ছে আলিফওয়ালা হামজা, একটা হচ্ছে সরাসরি হামজা। এই আলিফওয়ালা যদি হামজা আসে, মদের হরফের পরে যদি কি আসে? আলিফওয়ালা হামজা আসে, তাহলে ওই 1 আলিফটাকে তখন 3 আলিফ টেনে পড়তে হয়। 1 আলিফটাকে কয় আলিফ পড়তে হয়? 3 আলিফ। আর এখানে যে 3 আলিফ হবে, এই জন্য বোঝানোর জন্য একটা চিহ্ন দেওয়া হয়।
তাহলে মূলত এখানে তিন আলিফ যে চিহ্নের কারণে তিন আলিফ না, এটা না, মূলত এখানে কয় আলিফ? তিন আলিফ। আর এখানে তিন আলিফ যে হবে এটা সহজে বোঝানোর জন্য একটা চিহ্ন দেওয়া হয়, আর নয়তো এক আলিফ হইতো। কারণ জবর পরে যদি খালি আলিফ আসে, যেমন এই চিহ্ন নাই, এখন আমরা কয় আলিফ টান দিতাম? এক আলিফ, কিন্তু তো হবে তিন আলিফ, কারণ মদের হরফের পরে আলিফ ওয়ালা হামজা আসছে। মদের হরফের পর কি আসছে? আলিফ ওয়ালা হামজা। যখনই মদের হরফের পরে আলিফ ওয়ালা হামজা আসবে তখন মদের হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে ছিল এক আলিফ, এখন হবে কয় আলিফ? তিন আলিফ। এখন তিন আলিফ দিয়ে হবে, এই কারণে একটা কি দিয়ে দিচ্ছে? চিহ্ন দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তিন আলিফের চিহ্ন, তার মানে এখানে তিন আলিফ হবে। তাহলে আগে থেকে যে এখানে তিন আলিফ ব্যাপারটা এমন, মানে চিহ্নের কারণে তিন আলিফ এটা না, বরঞ্চ তিন আলিফ হবে সেই জন্য কি দেওয়া হয়েছে? চিহ্ন দেওয়া হয়েছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এই তো একই রকম এখানে যে ওটাও মধ্যে হরফ, মনে করেন এখানে মনে করেন না মনে করেন না, এখানে আমার কথা এখানে আমরা কি করলাম? এখানে আমরা মনে করেন না, জাস্ট আমরা দেখাইতে আসি কেমন। তাহলে এখানে দেখেন, এখানে এই যে আলিফের উপর কি আছে? খাড়া যাব। তাহলে কি হবে? আলিফের উপর খাড়া যাব হলে কি হয়? এক আলিফ। এখন পরবর্তী কি আসছে? আলিফ ওয়ালা হামজা আসছে না? এই যে, তাহলে এখন এখানে তো মদ হরফ আছেই, পরে কি আসছে? আলিফ ওয়ালা হামজা আসছে। যখনই এক আলিফের পরে আলিফ ওয়ালা হামজা আসবে, এক আলিফ, এবার এক আলিফটা চাই খাড়া জবর, খাড়া জবরটা পেশ হোক, অথবা আমরা যে এখন পড়বো ইনশাআল্লাহ যে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়া, এটা হলে মদের হরফ। এই মদ হরফের পরে যদি আলিফ ওয়ালা হামজা আসে তাহলে ওই মদ হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? আর এখানে যে এখন আমরা যে তিন আলিফ পড়বো সেই জন্য একটা চিহ্ন দেওয়া হবে, এই যে চিহ্নটা। তার মানে এই চিহ্নের এই ঢেউটা যেখানে থাকবে সেখানে তিন আলিফ পড়তে হবে। কেমন? মানে সোজা হিসাব যে এখানে মূলত হচ্ছে এক আলিফ। কয় আলিফ? এক আলিফ। এখন এক আলিফের পরে যেহেতু এখানে আর একটা নিয়ম চলে আসছে যে এক আলিফের পরে হামজা আসছে, হামজাটা কোন হামজা? আলিফ ওয়ালা হামজা। তাহলে সেক্ষেত্রে এই এক আলিফটাকে এখন কয় আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। এই যে তিন আলিফ দিয়ে টানবো সেই জন্য একটা চিহ্ন দেওয়া হয়। কেমন? তাহলে চিহ্নের কারণে আলাদা কোনো কি নেই যেখানে তিন আলিফ আগে থেকে চিহ্নের কারণে এখানে তিন আলিফ হবে না, মূলত এখানে তিন আলিফ আগে থেকেই তিন আলিফ আছে। এখন আমরা বোঝানোর জন্য একটা চিহ্ন ব্যবহার করব। কেমন? বুঝে আসছে? ঠিক একইভাবে যদি এই আমরা যখন এখানে উলাইকা লিখছি, কেমন দেখেন, এটা হচ্ছে কয় আলিফ? চার আলিফ। এখন দেখেন এই যেখানে মদ হরফ আছে না, খাড়া জবর, এখন মদ হরফের পর কি আসছে? হামজা। আলিফ ওয়ালা হামজা নাকি সরাসরি হামজা? সরাসরি হামজা। যদি মদের হরফের পরে যদি সরাসরি হামজা আসে তাহলে চার আলিফ। কয় আলিফ? তাহলে ওই মদ হরফটাকে চার আলিফ টেনে পড়তে হবে। আর এখানে যে চার আলিফ টেনতে হবে সেই জন্য একটা চিহ্ন দিয়ে বোঝানো হবে, এই যে চিহ্নটা। কেমন? তাহলে এখানে মূলত যে আগে থেকে এখানে এই মানে চিহ্ন আসলে এই জন্য চার আলিফ হবে না, মূলত এখানে চার আলিফ আগে থেকে আছে। এখন ওই চিহ্ন যদি নাও থাকে তাহলে কিন্তু আমরা টান দিতে হবে চার আলিফ। না, এটা দেওয়া থাকে, মানে এটা যে সহজে বোঝানোর জন্য। এই জন্য তো আমরা এত কথা বলি না, কি জন্য? কারণ এত কথা মাথার মধ্যে ধরবে না, তাই না? এই জন্য সহজে আপনাদেরকে শুধু দুইটা চিহ্ন দেখাই দিছি, যে যেখানে আমরা এরকম তলওয়ালা চিহ্ন দেখবো সেখানে চার আলিফ, যেখানে এরকম তিন ঢেউয়ের মতো এই চিহ্নটা দেখবো সেখানে তিন আলিফ, শেষ। এখানে আর কোনো কথা নাই। কেমন? যে এখানে অতিরিক্ত আবার আগে মানে এখানে চিহ্নের কারণে তিন আলিফ, আবার মদের হরফ এক আলিফ, মোট চার আলিফ, ওখানে আছে চিহ্নের কারণে চার আলিফ, তারপর আরও এক আলিফ যোগ হবে, মোট পাঁচ আলিফ। কিন্তু পাঁচ আলিফ তো কোনো কি নাই, টানে নাই। কেমন? আছে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, দুই আলিফও নেই, পাঁচ আলিফও নেই, এর উপরে তো নাই। কেমন? এই জন্য আমরা এই সহজে বোঝানোর জন্য বলছি যে যেখানে এই দুইটা চিহ্ন আমরা দেখব, এই চিহ্নটা আসলে চার আলিফ টান দিব, আর এই চিহ্নটা আসলে কয় আলিফ? তিন আলিফ টান দিব, ভেজাল শেষ। কেমন হয়েছে সবার? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা আসেন আমরা এক আলিফের মধ্যে যাব, কারণ এক আলিফের মোটটা এটা খুব বেশি। সেক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম জানতে হবে। কয়টা নিয়ম? এক নাম্বার হচ্ছে যখন কোনো, যেমন এটা কি জবর পরে কি আসছে? আলিফ, খালি আলিফ। তাহলে জবরওয়ালা
জবরওয়ালা হরফের পরে জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে কেমন? আলিফ এই তাহলে জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে ওই হরফটাকে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে কি করতে হবে? আরও সহজ হচ্ছে জবরের পরে খালি আলিফ। আরও সহজ হচ্ছে, আমরা গতকালকে বলছিলাম যে দেখেন জবরটা আর আলিফটা কিন্তু দেখতে কি কাছাকাছি, জবরটা থাকে কোনাকুনি আর আলিফটা হচ্ছে কি সোজা। এখন এই জবরটাকে যদি আপনি সোজা করে দেন তাহলে কি এমন হবে না? জবরটাকে যদি আপনি কোনাকুনি না করে দাঁড়া করে দেন তাহলে কি হবে? আলিফ মতো হয়ে যাবে না? তার মানে এই আলিফটা চাই তার আগে জবর হোক, কি হোক? আলিফের সাথে সম্পর্ক কার সাথে? জবরের সাথে। আবার মিলও আছে যে জবরটাকে আমরা যদি খাড়া করে দিই তাহলে কি কিসের মতো হয়ে যায়? আলিফের মতো হয়ে যায়। তাহলে এখানে জবরের পরে খালি আলিফ, জবরের পরে যেখানে জবরের পরে খালি আলিফ আসবে সেখানে এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ। তখন ওই আকারটাকে টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ। যেমন দেখেন এটা কি মিম, একক হচ্ছে কি ম, দিলাম আকার মা, টান হবে? এখন দেখেন টান হবে? কেন টান হবে? এখানেও তো মা, এখানেও মা, কিন্তু কি আছে জবর পর? এখানে কি আছে? খালি আলিফ আছে। তাহলে এখানে কিন্তু জবর পর কিছু আছে নাই। তাহলে এটা হচ্ছে মা। বলেন মা, মা, মা। এটা কি হরফের নাম? কি বা। একক কি? দিলাম আকার, তাহলে কি হবে? বা। জবর পরে কি আসছে? খালি আলিফ। জবর পরে কি আসছে? কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। হরফের নাম কি? দিলাম আকার যা, টান হবে? টান হবে? যা, যা। তাহলে যেখানে একদম চোখ বন্ধ করি জবর পরে খালি আলিফ, জবর পরে যদি দেখবেন যে জবর পরে খালি আলিফ আসে তাহলে কি করতে হবে? এক আলিফটা নিয়ে পড়তে হবে। তবে সেক্ষেত্রে আবার কিছু ভিন্নতা আসবে, আমরা সেটা একটু দেখাবো। বাকি অধিকাংশই হচ্ছে জবর পরে খালি আলিফ আসলে কি হবে? টান হবে। কেমন? আচ্ছা, এখন দেখেন তাহলে এক নম্বর গেল। দুই নম্বরে হচ্ছে তাহলে এক আলিফ মদের মধ্যে আমরা তিনটা নিয়ম পড়বো। কেমন? এখন আসেন জবর পরে জের, আমরা দিলাম জের। এটা কি? এই জেরের পরেটা একটু খেয়াল রাখতে হবে। জেরের সাথে ইয়ার সাথে সম্পর্ক। জেরের সাথে কি এর সাথে? ইয়ার সাথে। তাহলে জেরের পরে যদি যজমালা ইয়া আসে তাহলে জেরওয়ালা হরফের পরে যদি যজমালা ইয়া আসে তখন জেরওয়ালা হরফটাকে এক আলিফ টেনে পড়তে হবে। কেমন? তাহলে জেরের পরে যজমালা ইয়া, জেরের পরে কি? জেরের পরে যজমালা। আবার বলেন জেরের পরে কি? শুধু ইয়া না, যজমালা ইয়া। খেয়াল রাখতে হবে। কেমন? জের আসছে কিন্তু পরে ইয়া আসছে, কিন্তু ইয়াটা যজমালা না, তাহলে জেরের মধ্যে টান দেওয়া যাবে? যাবে না। তাহলে এখানে কি করতে হবে? যখনই দেখবো আমরা জের আছে তারপরে যজমালা ইয়া আছে, জের আছে তারপর কি আছে? যজমালা ইয়া আছে, তখন জেরটাকে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে, অর্থাৎ রস্যিকারটাকে এক আলিফ টেনে পড়তে হবে। কেমন? যেমন দেখেন এটা কি? বা, দিলাম রস্যিকার বি, কি জন্য টান দিলেন? এই তাহলে ইয়া জের পরে কি আসছে? জের, তারপর কি আসছে? যজমালা ইয়া। যেখানেই জেরের পরে যজমালা ইয়া আসবে সেখানে রস্যিকারটাকে এক আলিফ টেনে পড়তে হবে। কিসে? রস্যিকারকে। কেমন? তাহলে বি, বি। আবার বলেন বি, বি। এটা কি হবে? ই, ই। আবার বলেন, তারপরে এই জেরের পরে যজমালা ইয়া, জেরের পরে কি আসছে? যজমালা ইয়া আসছে। কেমন? ইয়া এটা ফোঁটা দিলেও চলে, না দিলেও চলে। কেমন? আচ্ছা, আর সেটা পরে আমরা আসতেছি। এখন দেখেন এটার নাম কি? হা। হা
হার মধ্যে অস্বীকার, কেমন হি। এখন পরে কি আসছে? জজমালা ইয়া আসছে, তাহলে কি করতে হবে? হি হি। আবার বলেন হি হি হি। এটা কি? পেশ। এটা কি? এটা কি? ওয়াও। এখন দেখেন পেশের সাথে ওয়ার সাথে হুবহু মিল। পেশের সাথে ওয়ার সাথে কি? একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়, এতটুকু পার্থক্য, তাই না? তাহলে আমাদের জানা সহজ হয়ে গেল। জবর আর আলিফ দেখতে কাছাকাছি, এটা হচ্ছে কোনাকুনি, এটা সোজাসুজি। তাহলে জবরের সাথে মিলাই দিলাম কার সাথে? আলিফের সাথে। পেশের সাথে মিলাই দিলাম ওয়ার সাথে, তাহলে রইল জের। তাহলে জেরটা শুধু আমরা কি করব? খেয়াল রাখতে হবে যে ইয়ার সাথে আসবে, কেমন? জেরের পরে যখন যজমালা ইয়া আসবে তখন জেরটাকে টেনে পড়তে হবে। আর পেশের পরে যজমালা ওয়াও, পেশ আর ওয়াও এটা দেখতে তো একই রকম, তাহলে মিল আছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে পেশ আসছে, এরপরে যদি যজমালা ওয়াও আসে তাহলে ওই পেশওয়ালা হরফটা কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। যেমন দেখেন হরফের নাম কি? বা। দিলাম রসুকার বু, টান হবে। এই যে পেশ, এখন কি আসছে? যজমালা ওয়াও, পেশ তারপর যজমালা ওয়াও, কেমন? আবার ওয়ার উপরে পেশ আছে, ওয়ার উপরে পেশ আছে, টান হবে না, যজমালা ওয়াও থাকতে হবে। আগের হরফে পেশ, তারপরে হরফ কি? যজমালা ওয়াও। তাহলে পেশের পরে যজমালা ওয়াও, তখন যাই ওই হরফটাকে, পেশওয়ালা হরফটাকে কি করতে হবে? যেমন বারের মধ্যে পেশ দিলে কি হয়? বু। এখন বুটাকে পরে যজমালা ওয়াও আসছে, এখন আমরা বুকে কি করবো? এক আলিফ টেনে বলবো বু। আবার বলেন বু। হরফের নাম কি? দিলাম পেশ, এখন পাই গেছেন, কেমন? আউযু। তাহলে পেশের পরে যজমালা ওয়াও, ওই যে হরফ উচ্চারণ সেগুলো আগেই আমরা যে হরকতের উপর উচ্চারণ করছি না, ওটা সবই ঠিক থাকবে, শুধু এখন একটু টেনে পড়তে হবে। আবার বলেন কি বলবেন? জু জু জু। আবার বলেন জু। আবার বলেন, আবার তারপরে শু শু শু। বুঝে আসছে সবার? আচ্ছা, তাহলে এখন আমরা এক আলিফ মদ, এটার আমরা 3 ভাবে আমরা পড়বো, কেমন? এক আলিফ মদটা কয় ভাবে হবে? 3 ভাবে। তাহলে বলেন জবরের বাম পাশে খালি আলিফ, অথবা জবরের পরে খালি আলিফ, কেমন? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মা বা জা। জবর বি ই আই হি। জের, কেমন? পেশ বু বু। জু শু। পারবেন ইনশাআল্লাহ? এবার আসেন আমরা কিছু শব্দ পড়ে, কেমন? তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আরো ইনশাআল্লাহ। তাহলে জবরের বাম পাশে, জবরের সাথে সম্পর্ক কার সাথে? আলিফের সাথে। জবরের সাথে সম্পর্ক কার সাথে? আলিফের সাথে, কেমন? আচ্ছা, তাহলে আমরা এর আগে পড়ছিলাম কি? খাড়া যাওয়া খাড়াজের উল্টা পেশ, খাড়া যাওয়া খাড়াজের উল্টা পেশ, সেগুলোর মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ছি, তাই না? খাড়া যাওয়া খাড়াজের উল্টা পেশ, ওগুলো হচ্ছে হরকত। ওগুলো কি? হরকত। তাহলে
দুইভাবে টান হয়। এটা হচ্ছে হরকতের মধ্যে, হরকত যখন স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যাবে তখন টান হবে। কেমন? আরেকদিন বলছিলাম যে হরকত যখন স্বাভাবিক থেকে অস্বাভাবিক, জবর থাকে কোনাকুনি, সেটাকে আমরা কি করলাম? দাঁড়া করে দিলাম। জেদ থাকে কোনাকুনি হরফের নিচে, সেটাকে আমরা দাঁড়া করে দিলাম, নিচে বসে দিলাম। আবার পেশ থাকে ওয়ার মতো, এটাকে আমরা দিলাম উল্টে। তাহলে স্বাভাবিক থেকে যখনই অস্বাভাবিক হবে তখন একালিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে হরকতের ক্ষেত্রে। এবার হরফ এবং হরকতের সমন্বয়ে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে জবরের পরে খালি আলিফ, আর জবরের সাথে আলিফের সাথে মিল আছে, তাহলে আমাদের আর চিন্তা করতে হবে না, দেখতে হবে যে জবরের পরে কি, কোন হরফটা, তখন আমরা বলবো যে আলিফ। এত চিন্তা করার দরকার নেই, কারণ জবর আর আলিফের সাথে কি আছে? মিল আছে। তাহলে জবরের পরে খালি আলিফ, জবরের পরে পেশ আর ওয়ার সাথে হুবহু মিল। পেশ হচ্ছে আকারে ছোট, ওয়াও হচ্ছে আকারে বড়, তাহলে পেশের পরে যজমানা ওয়া, পেশের পরে যজমানা। এবার আমরা আসি, হরকতের মধ্যে আছে আর কি? জের। আর কি বাকি থাকলো? জের। এখন জেরের পর আমরা কি করব? ইয়া। শুধু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কি জেরের পরে যজমানা ইয়া, জেরের পরে যজমানা ইয়া। তাহলে কি করতে হবে? একালিফ টেনে পড়তে হবে। কেমন? আচ্ছা, এখন দেখেন আমরা কিছু শব্দ পড়ি। আচ্ছা, হরফের নামগুলো বলে ফেলেন। জি বলেন না? হ্যাঁ, আচ্ছা, আমরা সূরা ফাতিহার দিকে চলে গেছি, আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা আচ্ছা, এখানে আমরা ওয়াকফ দিলাম না। এখন দেখেন আমরা এক নম্বরে এখানে আমরা মদগুলো বের করব। আচ্ছা দেখেন তো, এখানে জবর উপরে কি আসছে? তাহলে এখানে মদের হরফ আছে, দিলাম লাল চিহ্ন। কেমন? এখানে দেখেন তো মদের হরফ আছে, কোথায় আছে? এই যেখানে দেখবেন জের, জেরের পর কি খুঁজতে হবে? জজমালা ইয়া। তাহলে জেরের পর জজমালা ইয়া। এখানে দেখেন তো মদের হরফ আছে, কি আছে? শুধু ইয়া আছে, যজমালা ইয়া আছে। তো যজমালা ইয়া আসলে সমস্যা কি? আগে যদি যজমালা যজম না ইয়া না কি বলে, আগে বলি আগে যদি জেন না থাকে, যদি পরে যজমালা ইয়া আসে তাহলে টান হবে? হ্যাঁ, তাহলে কি থাকতে হবে? জের বা যজমালা ইয়া থাকতে হবে। এখানেও জের বা যজমালা ইয়া আছে। কেমন? এখানে কি আছে? জবরের পরে খালি লিফ আছে। এখানে 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 খালি আলিফ। কেমন? এখানে কি আছে? পেশে পর কি আছে? জজমাল আওয়া। আচ্ছা, এবার আসেন আমরা পড়ি। আচ্ছা, আমরা এখন আর বানান করতে হবে না, বলতে হবে। আলহামদুলিল্লাহ, এখন আপনারা পারেন। তাহলে এখন দেখেন জবর পরে কি আসছে? খালি আলিফ। এখন আমরা জবরওয়ালা হরফটা কি করব? হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল কি? আইনে জবর, আইনে জবর মানে আইনের, তাহলে অয় আকার আ, তাহলে উচ্চারণ করেন আ। এখন যেহেতু জবর পরে কি আসছে, তাহলে কি করতে হবে? টান দেন।
এটা লাম এটা মিম এভাবে আসে কেমন, আবার মিমটা পরে মানে এইভাবে লামের পরেও আসে, অনেক সময় লামের ঠিক সোজাসুজি কি মিম চলে আসে, এই জন্য এভাবে লিখলাম আমরা। তাহলে হচ্ছে লাম, লাম না লিফ, এখন চিনাইতে হবে। আচ্ছা তাহলে লয় আকার না, তাহলে আলা। এখন দেখেন কি আসছে, মিমের নিচে কি আসছে যে, তাহলে মিমের নিচে যে দিলে কি হয় মি, ময়ের অস্বীকার মি। এখন মিমের পরে জের পরে যজমালা, তাহলে মিকে টান দিতে হবে, টান দেন মি। এবার শুরু থেকে আলা মি, নয় আকার উচ্চারণ আলামিনা, আলামিনা। আবার বলেন আলামিনা, আবার রয় আকার রনারা র র র, হায়ের শিকার। এখন কি হবে, জেরের পরে কি আসছে যজমালাইয়া, জেরের পরে কি করতে হবে, ওই জেরওয়ালা হরফটাকে একালি টেনে পড়তে হবে, হি হি উচ্চারণ ময়রা শিকার। তাহলে কি হবে রহিমি, রহিমি রহিমি। আবার বলেন আবার রহিমি, দয়ের শিকার। এখন জের পরে কি আসছে যজমালা, কি করতে হবে কোন হরফকে, দালকে। তাহলে দালের মধ্যে যে রসিকার আছে দি, আবার বলেন দি, নরিশিকার উচ্চারণ দিনি দিনি, বলেন আলামিনা, হ্যাঁ রহিমি, হ্যাঁ। আমরা এখন ওয়াকফ পড়ি না কেমন, ওয়াকফ এখন কি করি আমরা, স্টপ এখন করি না, এই জন্য রহিম অনেকে বলতেছেন ওই যে রহমান রহিম, এই জন্য এখানে থামতেছেন, থামলে এখানে সাকিন হয়ে যাবে বা জজম হয়ে যাবে, এটা আমরা সিস্টেমটা দেখাবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তাহলে এখানে দেখেন এখানে যেভাবে আছে এইভাবে আমরা পড়ি কেমন, হরকত দিয়ে রহিমি দিনি। আচ্ছা এখন দেখেন এখানে আছে হামদার নিচে যে দিলে কি হবে ই, হামদার নিচে যে দিলে রসই ই, ই ইয়ার উপর জবাব দিলে, ইয়ার উপর জবাব দিলে কি হবে, ইয়ার মূল উচ্চারণ হবে ইয়া ইয়া। এখন জবরের পরে কি আসছে, তাহলে কি করতে হবে, টান দেন দ্বিতীয় ইয়াকে আগে টান, ইয়া ইয়া। আবার বলেন আবার ইয়া। এখন অনেকের মধ্যে একটু প্রশ্ন আসতে পারে যে আমরা তো জেরের পরে এখানে তো জজম আছে, প্রথমবার জজম দিয়ে পড়ি তাই না, আমরা তাসদিদের হরফকে প্রথমবার কি দিয়ে পড়ি, তাহলে এখানে তো জেরের পরে জজমালা ইয়া আসছে, দ্বিতীয়বার আমরা আলিফ আসছে তাই না, জবর আসছে, তাহলে ইয়া এভাবে না পড়ার কথা ছিল। আচ্ছা এক্ষেত্রে যেহেতু তাসদিদ আসলে জজমের কাজ বাদ, তাসদিদ আসলে কি করবে, জজমের কাজ বাদ, শুধু এখানে ধরার জন্য তাকে মানে এই জজমটা ব্যবহার করবে, ধরার জন্য জাস্ট এটাকে পড়ার জন্য, কিন্তু তাসদিদের যে পাওয়ার ছিল, জজমের যে পাওয়ার ছিল ওই পাওয়ার আর কি করবে না, কাজ করবে না। যেমনিভাবে আমরা দেখেছিলাম যে জজমালা হরফের মধ্যে যদি তাসদিদ আসে, ইয়া কলকলা হরফের মধ্যে যদি কি আসে তাসদিদ আসে, কলকলা হরফের মধ্যে যদি কি আসে তাসদিদ আসে, তাহলে কলকলা হয় না, কারণ এখানে জজম থেকে তাসদিদের পাওয়ার বেশি, যার কারণে তাসদিদ যেখানে থাকবে ওখানে জজমের পাওয়ার কি বাদ।
যেখানে পানি আছে সেখানে কি তায়াম্মুম চলে? হ্যাঁ, পানি থাকলে আর কি চলে না? তায়াম্মুম চলে না। যেখানে পানি নেই সেখানে তায়াম্মুম লাগে। কেমন? সেখানে আপনি এই পানির ছাড়া এখন কি করবেন? এখন তো পবিত্রতা অর্জন করতে হবে, যার কারণে তায়াম্মুম সেখানে চলে। যখন পানি পেয়ে যাবেন আর আপনার কি তায়াম্মুম চলবে না, সাথে সাথে আপনার ওযু ভেঙে যাবে। কেউ যদি এই কি করে, আরে মাসালা, একটা মাসালা, সুন্দর মাসালা, মনে করেন কেউ যদি কি করলো, কোথাও পানি নাই অথবা বন্যার কারণে সব পানি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সব দূষিত পানি, এখন কি করবে? নামাজের সময় হয়ে গেছে, নামাজ তো পড়তে হবে। সেক্ষেত্রে যদি পবিত্র মাটি থাকে, পবিত্র মাটি দিয়ে কী করবে? তায়াম্মুম করে নেবে। অথবা যদি এরকম পবিত্র মাটিও না পায় আর পানিও সব দূষিত, তাহলে সেক্ষেত্রে যদি এরকম দেয়াল থাকে, কেমন, মাটি জাতীয় কোনো আসবাবপত্র থাকে, সেগুলোর উপরে এই মাসেহ করে তায়াম্মুম করে নেবে। কেমন? তায়াম্মুম করে ওযু করে নেবে। এখন মনে করেন যে তায়াম্মুম করে সে পাক পবিত্র হলো, রেডি হয়েছে, ওযু করবে, মানে নামাজ পড়বে। এই সময় একজনে পানি নিয়ে আসছে, এসব একজন কি নিয়ে আসছে? ওই পানি দেখার সাথে সাথে তার ওযু বাদ, তার পবিত্রতা কি, মানে পবিত্রতা বাদ, তাকে আবার ওযু করতে হবে। জি, সফরে আছে, তার কোনো পানির ব্যবস্থা নেই, হ্যাঁ, কোনো কারণে তার কাপড়ে হয়তো একটা প্রস্তাব কাপড় নষ্ট হচ্ছে, এখন তো ওযু ভাঙা আর কাপড়ই নষ্ট, সেক্ষেত্রে কি তায়াম্মুম করলে তার নামাজ হবে? এক্ষেত্রে যদি এক্ষেত্রে যদি কাপড়টা যদি সতরের বাইরে হয়, সতরের বাইরে, মনে করেন না যে পাঞ্জাবির মধ্যে লাগছে, হ্যাঁ, বা শার্টের মধ্যে লাগছে, তাহলে শার্টটা খুলে নামাজ পড়লে সমস্যা নেই। যদি এরকম ব্যবস্থা থাকে তাহলে শার্ট খুলে ফেলবে। আর যদি দেখা গেছে যে না, তার যদি ইয়ে হয়, নিচে পায়জামা হয়, পায়জামার মধ্যে লাগে, এখন পায়জামা যদি আরেকটা যদি চেঞ্জ করার ব্যবস্থা না থাকে, ওটাই মাত্র আছে, তাহলে সেক্ষেত্রে যদি এটার পরিমাণটা যদি 1 দিরহাম পরিমাণ হয়, ওই যে ময়লাটা, এই ময়লাটা যদি কয় দিরহাম হয়? 1 দিরহাম পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে ওই ময়লা নিয়ে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। আর এর থেকে যদি পরিমাণটা বেশি হয়, 1 দিরহাম থেকে যদি পরিমাণটা কি হয়, বেশি হয়, তাহলে উনি এটাকে এই পবিত্রতা করে তারপরে দিরহাম, হ্যাঁ কয়েন, জি, ওই পরিমাণ যদি কি হয়, এই ময়লাটা হয়, তাহলে ওই পরিমাণ ময়লা নিয়ে সে কী করতে পারবে? নামাজ আদায় করতে পারবে, পবিত্রতা অর্জন করতে পারবে। কিন্তু যদি এর চেয়ে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ওই যেহেতু ফরজের যেই নামাজের বাহিরে এবং ভিতরে যে 13 ফরজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। এই 7 ফরজের 1 ফরজ হচ্ছে শরীর পাক, কাপড় পাক থাকতে হবে। এখন কাপড় যেহেতু না পাক, তাহলে তো উনি ওযু করলো কি আর না করলো কি, কেমন, এই জন্য তাহলে কাজা পড়বে আর কি, পরে বাসায় গিয়ে কাজা পড়ে নেবে আর কি। জি, হ্যাঁ, এই অবস্থায় মানে এই যদি এরকম কারো যদি একটা রোগ থাকে, অনেকের আছে সমস্যা, হ্যাঁ, যদি এই জন্য আগে থেকেই মানে অনেক সময় নিয়ে ইস্তেঞ্জা করা, কেমন, ইস্তেঞ্জাটা করে কয়েক কদম প্রয়োজন একটু হেঁটে নেওয়া, অথবা একটু মানে যাতে করে যাদের এরকম সমস্যা হতে পারে যে না মনে হয় যেন পরবর্তী আবার 1 ফোঁটা 2 ফোঁটা পড়ে যেতে পারে, তাহলে সেই পর্যন্ত অপেক্ষা করা। আর যদি এরকম নামাজের মধ্যে মনে হয় যে না পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজটা আবার পড়ে নিতে হবে, কেমন। আর এটা যদি সবসময় রোগ হয়, যেটা মানে এটা এমন অবস্থায় গেছে, এটা রোগ হয়ে গেছে, এটা ওনার এই প্রবলেম যাচ্ছে না, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওই ওয়াক্ত আদায় করে ওই পোশাক দিয়ে নামাজ আদায় করে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, ছাড় তো দিবে, বাকি আমাদের মানে চেষ্টা করতে হবে, কেমন, চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম যে এখানে যেহেতু আমরা পড়ছিলাম যে তাসদিদ ওয়ালা হরফের মধ্যে আমরা 2 বার উচ্চারণ করবো, তাই না? প্রথমবার জজম দিয়ে দ্বিতীয়বার হরকত অনুযায়ী, তাহলে এখানে তো আমাদের একটা জজম আছে, তাহলে জেরের পরে জজম আলা ইয়া হিসাবে আমাদের এখানে টান হওয়ার কথা ছিল, এখন টান হবে না, কি জন্য? যেহেতু জজমের থেকে তাসদিদের পাওয়ার বেশি, তাহলে যেখানে জজম আসবে, তাসদিদ আসবে, সেখানে আর জজমের পাওয়ার কি চলবে না, ওটা বাদ। এই জন্য ডাইরেক্ট ই, টান না হয় কি হবে? ই, উচ্চারণটা কি হবে? ই, তারপরে জবর পরে খালি আলিফ, ইয়া, ইয়া কা, উচ্চারণ আবার বলেন, ইয়াকা, ইয়াকা, হ্যাঁ, 9 আকার,
সিন স স নাস তয় আকার উচ্চারণ আই এখন আইনের নিচে যে তারপর যজমালা ইয়া জেরের পরে যজমালা ইয়া আসলে কি করতে হবে ওই হরফটাকে এখানে টেনে পড়তে হবে উচ্চারণ নয় রসুকার তাহলে কি হবে নাস্তাঈনু নাস্তাঈনু আবার বলেন নাস্তাঈনু হামজা নিচে জের ই হ ই ই দয় রসিকার কি হবে ইহদি ইহদি এখন দেখেন এখানে জবর পরে খালি রেফ আসছে তাহলে কি হবে না ইহদি আচ্ছা এই যে কিছুদিন আগে বললাম যে কখনো কখনো এই জবরের পরে খালি রেফ আসলে আর কি হবে না আকার হবে না সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যদি তাসদিদ আসে হরকতের পরে কি আসে এখন মাঝখানে যে খালি হরফগুলো আছে এখানে একটা আলিফ আছে এখানে একটা আলিফ আছে এখানে একটা লাম আছে দেখছেন তারপরে কি আসছে তাসদিদ এই যে তাসদিদ তাই না এই তাসদিদের পাওয়ার এত বেশি সে টান মারি সে সব বাদ দিয়ে তার কাছে নিয়ে আসে এখন এই হরকতকে কি করবে সে টান মেরে ইয়াতে তাসদিদের মধ্যে নিয়ে আসবে কেমন তাহলে এখানে যেমন যে নিয়ম ছিল যে জবর পরে খালি লিফের টান হবে তাহলে ওই টানটা বাদ এখন কি হবে ইহদি নাস এরকম হবে না ইহদি নাস মানে কেমন যেন এখানে আলিফ লাম সদ কিচ্ছু নেই কেমন এই তাসদিদের আরেকটা নিয়ম আমরা বলছিলাম যে তাসদিদের আরেকটা নিয়ম হচ্ছে যদি তাসদিদের মাঝে এরকম দুইটা শব্দের মাঝে এরকম কিছু খালি হরফ থাকবে কেমন তাসদিদ আগের শব্দের মধ্যে হরকত আছে তার পরবর্তী শব্দের মধ্যে কি আছে তাসদিদ আছে যেমন এই শব্দের মধ্যে কি আছে হরকত আছে শেষ হরফে আর এখানে এই শব্দের মধ্যে তাসদিদ আছে শুরুতে শুরু হরফের মধ্যে কি আছে তাসদিদ আছে সেক্ষেত্রে মাঝখানে যেই অতিরিক্ত যেই খালি হরফগুলো আছে এগুলো আর পড়তে হবে না কেমন যেন এগুলো নাই কেমন তাহলে সরাসরি এখানে এই নুনের উপর যে জবর আছে এই জবরটাকে সরাসরি সদের মধ্যে কি পড়তে হবে তাহলে নয় আকার স নাস তাহলে একসাথে ইহদিনাস তাহলে টান হবে তাহলে এখানে টান হওয়ার কথা ছিল কেমন তাহলে টান না হয় এখানে কি হবে এখানে সরাসরি গুলো বাদ ইহদিনাস ইহদিনাস সি সি রয় আকার এখন জবরের পরে খালি লিফ আসছে তাহলে র ইহদিনাস সিরাত উচ্চারণ ইহদিনাস সিরাত আবার বলেন আবার আচ্ছা এটা হচ্ছে এই নিয়মটা এটা হচ্ছে দুইটা শব্দের মাঝে যদি এরকম কি আছে শেষ হরফে হরকত থাকে আর পরবর্তী শব্দের মধ্যে কি আসে তাসদিদ আছে তখন যেই মাঝখানের যেই অতিরিক্ত যেই হরকত ছাড়া হরফগুলো আছে সেগুলো বাদ যাবে কিন্তু যদি একই শব্দের মধ্যে হয় তাহলে কিন্তু টান হবে যেমন দেখেন আচ্ছা এখন দেখেন এখানে জবর পরে কি আসছে খালি আলিফ তাহলে কি হবে টান হবে কি হবে না টান দেন এখন লামের উপরে কি আছে তাসদিদ তাহলে আমাদের তো এই নিয়ম অনুযায়ী তো এখানে মূলত এই যে আলিফটা না থাকার কথা তাই না তাহলে আমাদের হওয়ার কথা ছিল দল্লিন এবার হওয়ার কথা ছিল কিন্তু আমরা সূরা ফাতিহা শেষে ওয়ালাদ টান দেই কি দেই না দেই আচ্ছা কি জন্য কারণ এটা হচ্ছে একই শব্দের মধ্যে আসছে কিসের মধ্যে আসছে তাহলে একই শব্দের মধ্যে যদি এই হরকতের পরে তাসদিদ ওয়ালা হরফ আসে মাঝখান দিয়ে যদি অতিরিক্ত খালি ওয়ালা হরফ আসে কেমন সেটা আলিফ হোক ওয়াও হোক ইয়া হোক অন্য যে কোনো হরফে হোক লাম হোক সেক্ষেত্রে
এখানে ওই জবরের পরে যদি খালি আলিফ আসে টান হবে, পেশের পরে যজমালা ও আসলে টান হবে, জেরের পরে যজমালা ইয়া আসলে কি হবে? টান হবে। সেখানে আর ওই অতিরিক্ত হরফটাকে বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে এই যে একই শব্দ, কিন্তু এখানে হচ্ছে দুইটা শব্দ, দুইটা শব্দের মাঝখানে অতিরিক্ত হরফ আসছে। কেমন অতিরিক্ত হরফ বলতে? মানে খালি হরকত, এই খালি হরকত ছাড়া হরফ আসছে। তাহলে সেক্ষেত্রে এখানে নুনকে সদের সাথে মিলিয়ে পড়তে হবে, নাস এখানে টান হবে না। কিন্তু এটা তো একই শব্দের মধ্যে আসছে, যার কারণে এখানে কি হবে? টান হবে। আর এই টানটা শুধু এক টান না, এই টানটা হচ্ছে 4 আলিফ টান। এই জন্য আপনাদের এত চিন্তা করতে হবে না, সেক্ষেত্রে চিহ্ন থাকবে, চিহ্ন দিয়ে টান দিয়ে দিবেন। বুঝতে পারছে? ওটা কাজ আমরা আগে সারাই দিচ্ছি। কেমন মানে অনেকে টেনশনে পড়ে গেছে, আল্লাহ এটা এত খেয়াল রাখবো কিভাবে? হ্যাঁ, আজকে কি বার? এটাই তো কালকে বলছি আমরা, এই জন্য কালকে আমরা বলছি। আচ্ছা, প্যাস একটু লাগছিল। কেমন এই যে প্যাস একটু লাগাইলে ভালো, তাহলে পরবর্তী সহজটা বললে সহজটা খেয়াল থাকে। আচ্ছা, এখন দেখেন, তাহলে এখানে এত কিছু টেনশন করা লাগবে না, এখানে এই চিহ্ন থাকবে, আমাদের টান দিতে হবে বল। এখন জেরের পরে যজমালা ইয়া টান হবে তো? কেমন হবে কি হবে না? লি না উচ্চারণ, বলিনা। আচ্ছা, সু সু দয়ের অসুকার, তাহলে ওয়ার উপর কি আসছে? জজম, পেশের পরে যজমালা। এখন কি করতে হবে? এই যে হরফে পেশ আছে ওই হরফটাকে টেনে পড়তে হবে। দু সুদু, র পেশ রু, সুদুরু সুদুরু, আলামিনা, রহিমি, দীনি, ইয়্যাকা নাস্তাঈনু, ইহদিনাস সিরাতা, ইহদিনাস সিরাতা, সুদুরু, দল্লিনা। পারবেন? এখন যে কোনো মদ হরফ ইনশাআল্লাহ সমস্যা হবে না তো? আচ্ছা, তাহলে এবার আপনারা এখন আরো আপনাদের পরিধি বেড়ে গেছে। এবার সূরা ফাতিহা একটু খোলেন, দেখবেন কি আনন্দ লাগে ইনশাআল্লাহ। এখন আপনারা এই নিজেরা খুঁজে খুঁজে কোথায় কোথায় মদ আছে একটু আপনি প্রয়োজনে একটু আন্ডারলাইন করেন, একটা পেন্সিল নেন, পেন্সিল নিয়ে আপনি আজকে যে আপনি কি করবেন? একটু মদ হরফগুলো বের করবেন যে সূরা ফাতিহার মধ্যে কয়টা মদ হরফ আছে। পারবেন না ইনশাআল্লাহ? তাইলে আপনাদের এটা কাজ হবে, বাড়ির কাজ। কেমন SW? তাইলে এটা কি করবেন? আপনি বাড়িতে গিয়ে এবার হোমওয়ার্ক করবেন যে নিচে কোথায় কোথায় মদ হরফ আছে, সেটা নিচে আপনি আন্ডারলাইন দিবেন যে আলহামদু না, কোনো এখানে কি নেই, মদ হরফ নেই। লিল্লাহি, এই যে খাড়া জবর আসছে, তাহলে কি করতে হবে? আন্ডারলাইন দিয়ে এখানে একটা মদ পেয়ে গেলাম। রব্বিল টান নাই, এখানে খাড়া জবর দিয়ে লিখছে। কেমন? তাহলে খাড়া জবর হলে কি হবে? মদ হরফ, তাহলে এখানে মদ হরফ টান দিবেন। আলা মিনা, এই যে মিনা, এখানে জের পরে যজমালা ইয়া আসছে, এখানে টান দিবেন। তাহলে সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আমরা 3টা মদ হরফ পাইছি, লিল্লাহি, আলা মিনা। এই যে আর রহমানির রহিম, আর রহমা, এই যে মা টান দিচ্ছেন, এখানে আন্ডারলাইন করেন। রহিম, এখানে টান আন্ডারলাইন করেন। মালিকি, যে মা খাড়া জবর, এখানে আন্ডারলাইন দিবেন। ইয়াউমিদ দিন, এই যে এখানে দিন, এখানে আবার কি আসছে? জের পরে যজমালা ইয়া আসছে, এখানে একালি টান হবে। এভাবে খুঁজে 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 এই কাজগুলো একটু করবেন। কেমন? তাহলে এটা আমাদের পরিধি আরও বাড়বে, সহজ হয়ে যাবে, এটা মুখস্থ রাখতে সহজ হয়ে যাবে। তাইলে একালিফের ক্ষেত্রে আমরা 3টা জিনিস খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে জবরের পরে খালি আলিফ, পেশের পরে যজমালা ওয়াও, আর জের পরে যজমালা ইয়া। আর 4 আলিফ এবং 3 আলিফ এবং 4 আলিফ এগুলো আমরা চিহ্ন দিয়ে চিনবো। কেমন? একটা হচ্ছে ঢেউয়ের মতো, আর একটা হচ্ছে তলোয়ারের মতো। এই জিনিস থাকলে আলহামদুলিল্লাহ আমাদের আর মদ হরফ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। কেমন? আর বাকি মদ হরফের একটা জিনিস আছে ওয়াকফ অবস্থা। আমরা বলেছিলাম মদ 2 ভাবে শিখতে হবে। একটা হচ্ছে কিসের মধ্যে?
মানে তেলাওয়াতের মধ্যে আমরা এই যে তেলাওয়াতের মধ্যে এখন মদ শিখে ফেলছি, কেমন তেলাওয়াতের মধ্যে এখানে আপনি যেখানে মদ আসে আপনি এখন পারবেন। এখন কিছু ওয়াকফ অবস্থায় মদ আছে, ইনশাআল্লাহ আমরা আগামীকালকে দেখাবো যে ওয়াকফ অবস্থায় আমরা মদ কীভাবে করব। সেখানে 2 জবর থাকলে একটু টান হবে, আবার যদি 1 আলিফ ছিল এখন ওয়াকফ করার কারণে হয়ে যাবে 3 আলিফ, কেমন এই কয়েকটা সিস্টেম। ওটা আমরা ইনশাআল্লাহ হ্যাঁ আগামীকালকে ক্লাসে ইনশাআল্লাহ এটা হবে। এবং আগামীকালকে ক্লাসে আমরা আবার গুন্নার আলোচনা ধরবো। গুন্নার আমরা দুইটা সিস্টেমে গুন্না দেখাই দিব, একদম সহজ। আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে আমরা তো এই আগামী মঙ্গলবারে আমরা আমাদের কার্যক্রম শেষ করতে চাচ্ছিলাম, মানে যে প্রাথমিক যে নিয়মগুলো। এখন আপনারা কি বলেন? হ্যাঁ, আমাদের ইনশাআল্লাহ এমনি কালকে মধ্যে আমাদের এই হবে গুন্নার, আমরা প্রথম পর্যায়ে যেতে পারবো। আর যদি বলেন কালকের মধ্যে গুন্না শেষ করে দেওয়া যাবে, সমস্যা নেই। একটু মানে আমাদের এটা প্র্যাকটিসের ব্যাপার, শুধু 2 কথায় আমরা ধরে দিতে পারবো। গুন্না কোনো সমস্যা নেই, আপনার যত রকম গুন্না আছে আপনি পারবেন, শুধু 2টা আমরা সিস্টেম দেখাই দিব, ইনশাআল্লাহ আপনি গুন্নার সমস্যা হবে না। বাকি এটার মধ্যে আমাদের কাজ করতে হবে। একটা তো হচ্ছে দেখেন, এই যে আপনারে দেখেন ড্রাইভিং যারা শিখায়, দেখেন না 3.5 ঘন্টা আপনার কি ড্রাইভিং শিখাই দিবে, অথবা 3 দিনে ড্রাইভিং শিখাই দিবে কিনা আছে বলে না, যে সুন্দর আপনার দেখেন দেয় অ্যাডভাইস দেয়। এখন এগুলো আসলে ঠিকই পারে কাদের জন্য, যাদের আগে থেকে একটু কি আছে অভ্যাস আছে, অন্তত আপনি ব্রেকে ছিলেন না, আপনি মনে করেন হ্যান্ডেলে ধরতে পারেন না, এখন আপনার 3.5 ঘন্টা কেমনি শিখাইবে, ওগুলো আপনি মুছতে করে তো আপনার 4 ঘন্টা লেগে যাবে। এখন এরা তো আমরা জাস্ট কি করলাম, আপনাদেরকে ড্রাইভিংটা দেখাই দিলাম, কেমন। এবার আপনারা কিন্তু এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনার কিন্তু ওই জায়গায় আপনি কি করবেন, অ্যাক্সিডেন্ট করবেন। এই জন্য প্র্যাকটিস আপনাকে অবশ্যই করতেই হবে। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত আমাদের জিনিসটা ধার হবে, এবং আপনারা দেখবেন এত সহজ ইনশাআল্লাহ আর কঠিন হবে না। আপনি দেখেন এখন অনেক শব্দ এখন আর আপনাকে আর ওই দিয়ে বোঝান লাগে না যে এখানে একক কি, এককের মধ্যে জবর দিলে আকার দিতে হবে, এখন আর এগুলো লাগে না। এখন আপনি অটোমেটিক আপনার চলে আসতেছে, তাই না? এখন ইনশাআল্লাহ এগুলো সামনে পারবেন। এবং আমরা তাহলে আমাদের যদি আপনারা থাকেন তাহলে আমরা মঙ্গলবারে কি বলছি সকালে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করি ইনশাআল্লাহ, কেমন। কালকে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা আমাদের কালকেও আমরা একটু বেশি করব, যাতে করে আমাদের গুণের আলোচনা আমরা শেষ করতে পারি, কেমন। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজের মাধ্যমে এই যে আমরা যে মেহনত করতেছি, আপনারা কষ্ট করছেন, আল্লাহ তাআলা যেন পরকালে আমাদের প্রত্যেককে নাজাতের ব্যবস্থা করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।